সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা ছাদে উঠেছি, আমাদের পেয়ারা গাছ দেখুন কত ছোটো ছোটো পেয়ারা ধরেছে এখন। দেখেছেন? এই দেখেছেন, হাত দিয়ে দেখা যাচ্ছে, দেখুন পেয়ারা, ঠিক আছে? পেয়ারাটা দেখুন কত সুন্দর, দেখেছেন পেয়ারা? আমাদের এই পেয়ারা গাছে না অনেক বড় বড় পেয়ারা হয়, এরকম বড় বড় পেয়ারা হয়, খুব সুন্দর। আমরা সব হাঁটাচলা করছি, ওদিকে মা আছে, আমার মাও হাঁটাচলা করছে সকালবেলা, খুব সুন্দর লাগে। এত ভালো লাগে, প্রকৃতিটা খুব সুন্দর লাগে, খুব রোদ উঠেছে। আর এখানে দেখুন আমাদের বেলপাতা, দেখুন আমাদের বেলপাতা, দেখেছেন? 3টে পাতা দেখুন কত পরিষ্কার পাতা, দেখেছেন? পাতাগুলো দারুণ, মানে কোনো দাগ নেই, পাতাগুলো এত ভালো, মানে ফাটা নেই, কিছু নেই। কত একটা বাচ্চা পর্যন্ত ধরতে পারবে। এখানে দেখো কচি কচি বেরিয়েছে পাতাগুলো, দেখুন কত কচি কচি পাতা, কি সুন্দর বড় করে তুলে তুলেছে। দেখেছেন পাতাগুলো, ছোটো ছোটো পাতা, দেখেছেন কত ছোটো ছোটো পাতা, কি সুন্দর। এত ভালো লাগছে ওয়েদারটা, এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কোথায় চলে যায়। কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। সকালটা খুব ভালো হলো আজকে। সকালবেলা ছাদে উঠলাম, হ্যাঁ, সবাই মিলে, ছেলে টেলে সবাই মিলে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে যেটা মনে বোঝাতে পারবো না। এখানে আমাদের পেয়ারা গাছটা খুব সুন্দর, ঠিক আছে? মর্নিংয়ে ছাদে আসলাম, এসে অনেকগুলো শর্ট ভিডিও করলাম, করে শরীরটা ভালো লাগছে না, এবারে নিচে যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আজকের আর অন্য কিছু খাবো না, দেখি ভাত খাবো আজকের একটু, ঠিক আছে? আসছে, খেতে যাচ্ছি। ভিডিও করলে অনেকে বলে যে ভিডিও করা খুব সহজ, কিন্তু ভিডিও করা সহজ নয়, অনেক কঠিন ব্যাপার। ওই দেখা যায় নাচ করছে, গান করছে, কোনো ব্যাপার না, পয়সা লাগে না, কিছু না, কিন্তু বুদ্ধি লাগে, আর কি লাগে, মনের বল, সাহস লাগে, ঠিক আছে? ঠিক আছে, আসছি। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান হয়ে গেছে, তো কী খাবো, রোজই তো মুড়ি খাই, আজকে ইচ্ছা করলো ডিমের অমলেট দিয়ে আর একটু আলু ভাতে আর একটু গরম গরম ভাত দিয়ে টিফিনে খাচ্ছে। এক একদিন এক এক রকম ইচ্ছা করে। আমি আবার রিচ জিনিস খাই না, রোজই ডিম সেদ্ধ খাই, আজকে মনে হলে একটু ডিমের অমলেট খাই। তো আজকে একটা ডিমের অমলেট করেছি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, ভালোই লাগে। ডিমের অমলেট দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত মাখিয়ে খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাত তো খুবই ভালো লাগে। আপনারাও খাবেন, ভালো লাগবে। আমি খেয়ে নিই, আবার ছেলে উঠে পড়েছে, ও পড়াশোনা করছে, ওকে আবার একটু খাওয়াবো। ওর আবার এরকম আলু সেদ্ধ না, ওর আবার শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে টাকিয়ে এসব করে ওকে দিতে হবে, ঠিক আছে? আমার তো দেখলেন খাওয়া হয়ে গেছে টিফিন, এবারে ছেলে খাবে। আমি তো আলু সেদ্ধগুলো শুধু নুন দিয়ে মাখিয়েছি, আর ছেলে দেখেছেন শুকনো লঙ্কা ভাজা, দেখেছেন? এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে, আর এই যে নুন নিয়েছি, নুন দিয়ে ভালো করে এরকম করে মাখাতে হবে, মাখিয়ে তারপরে, আর পেঁয়াজ দেখেছেন, বেশি করে পেঁয়াজ, এখানে ডিমের অমলেট, ঠিক আছে? টিফিন ও আজকের এইটা খাবে। আর এই যে ডাল, কোথায় খাবে? উপরে খাবে তো। ডাল, ঠিক আছে? এটা আমি মাখাই, দেখেছেন মাখাটা কিরম হচ্ছে দেখুন, এটা মাখাতে হবে। তারপরে এই যে সর্ষের তেল, এবারে এই সর্ষের তেল দিচ্ছি, বেশি করে সর্ষের তেল দিতে হবে, দিয়ে এটার সাথে এটা এরকম করে দেব, দিয়ে এবারে এরকম করে মাখাতে হবে তেল তেল করে। ও নাহলে আলু ভাতে খাবে না, ঠিক আছে? আলু ভাতে ডিমের অমলেট ডাল ও খুব ভালো খায়, এটা টিফিন হচ্ছে।
বুঝেছেন? আজকের আর কিছু খাবে না। আমিও এরকম খেয়েছি আজকে, আলু সেদ্ধ ডিমের অমলেট। আমার এরকম মাখানোর দরকার নেই, আমি এমনি খেয়ে নিই। হেভি টেস্টি হয় এগুলো। ঠিক আছে, মাখানো হয়ে গেল, দেখেছেন? একদম লাল লাল পেঁয়াজ দিয়ে। এবারে আমার তো হয়ে গেছে, এবারে দাদা খাবে আর আমার মা খাবে। আমার পাপার জন্য একটু রেখে দিই অল্প করে, বেশি বেশি করে। আমার ছেলের এটা আমার মা খাবে, এটা আপনাদের দাদা আর আমার বাবা। ডিমের অমলেট করেছি, ছেলেকে এটা দেব, আর মা বসে আছে, মাকে এটা দেব। আর এই দুটো রেখে দিই, ঠিক আছে? আর মাকে দুটো ভাত দিয়ে দিই, মাও খাবে। মা টিফিন খায়, কোনো সময় ভাত খায়, কোনো সময় রুটি খায়, কোনো ঠিক নেই। কোনো সময় নিজেই কোনো কিছু গোলা রুটি টোলা রুটি করে খেয়ে নেয়, ঠিক আছে? ছেলেকে খাওয়াবো, ভাত নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিলাম, একটু ডাল খেতে ভালোবাসে, বেশি করে ডাল নিয়ে নিই। হাবড়া হুবড়া করে খাবে আমার সোনাটা, গলাটা ফেটে যাবে। একটু মা খায়, এবারে সাইনদীপকে খাওয়াবো। ও একটু খেতে ভালোবাসে, এরকম ডাল দিয়ে সব কিছু দিয়ে ওর খুব ভালো লাগে না। এরা ডিমের অমলেট। সাইনদীপ এরকম খাবার, ডাল দেখুন, ডাল, এই যে ডাল আছে, আর আলু মাখা, আর হচ্ছে ডিমের অমলেট। এইটা হলে আর ওর কিছু লাগবে না। এটাও খুব ভালোবাসে, আমরাও খেতে ভালোবাসি। ওর এটা টিফিন, টিফিন খাচ্ছে না। পড়াশোনা করছিল, পড়াশোনা করতে করতে আমি বললাম একটু খেয়ে নে, তাও খাচ্ছে, ঠিক আছে? এখন যাচ্ছি, কি বলে, শুক্রবারে তো আপনাদের দাদার ক্যাটারিং আছে, সেই ক্যাটারিংয়ের জিনিসপত্র কিনতে যাচ্ছি। 15 তারিখ, শুক্রবার আর রবিবার, দুদিন ক্যাটারিং আছে। শুক্রবারে হচ্ছে 40 জন খাবে, আর রবিবার হচ্ছে 240 জন। তো প্রচুর বাজার, মারুতি ভ্যান নিয়ে যাব, দোকানের ছেলেকে নিয়ে যাব, অনেক বাজার টাজার করতে হবে, ঠিক আছে? এখন যাচ্ছি, বাজারে গিয়ে দেখা হবে, ঠিক আছে? বাজারে বাজার করা হয়ে গেল, আমরা এই চলে যাচ্ছি। এখানে কি ঠাকুর গো? কার্তিক ঠাকুর না? বাবা, আবার কার্তিক পুজোর সময় চলে আসলো। কার্তিক, এখন সব মাল রাখা আছে, আলু, চাল, তেল সব কিছু কেনা হয়ে গেছে, ভেতরে রাখা আছে। আর দাদা এখানে গাড়ি চালাচ্ছে, বালিগঞ্জ থেকে এখন বাড়িতে যাচ্ছে। বাজার তো হলো, তারপরে মা বলেছে বৃহস্পতিবারে ফুলও আনা হয়েছে, গাড়ির উপরে ফুলও নিয়ে নিয়েছি। ওখানে মালা আছে লোকনাথ বাবার, সব যখন হবে এটাও হবে ঠাকুরের ফুল। তারপরে এবারে আমার জন্য একটা লাউ নিয়েছে, দেখুন, ঠিক আছে? লাউ নেওয়া হয়ে গেল। এবার যাচ্ছি আমি হালতুর বাজার থেকে বাড়ির দিকে, হালতুর বাজারে চলে এসেছি। সরস্বতী পুজোর লাইট দেখুন এখনও জ্বলছে, ঠাকুর বেরিয়ে গেছে কিন্তু লাইটগুলো দেখুন কি সুন্দর এখন জ্বলছে। বাজার করে চলে আসলাম, তো এত সময় ছিল না যে বাজার কেনা আপনাদের দেখাতে পারিনি। বাজার হয়ে গেছে, বেরোনোর সময় আপনাদের দেখিয়েছি, ঠিক আছে? আলু, তারপরে পেঁয়াজ, অনেক কিছুই কেনা হয়েছে, বস্তা বস্তা। তেলের টিন,
তারপরে এইসব পেঁয়াজ, তারপরে এখানে নানান রকম সব মুদিখানা বাজার টাজার সব এখানে আছে। বাজার করতে করতে তারপরে দাদার সাথে আমিও কিছু সংসারের বাজার করে নিলাম, না হলে হবে না। মুড়ি লাগবে, মুড়ি তো সেদিনকে নিয়ে আসলাম, এক সপ্তাহ হয়নি আবার মুড়ি নিয়ে চলে আসলাম, সবাই তো খাই। আর এই যে জননী এখানে বসে আছে, দেখছেন কি নিয়ে এসছিস, আমার জন্য কিছু এনেছিস? এই যে ওনার জন্য মূলো, তারপরে সিম, এই যে ক্যাপসিকাম, লেবু, কাঁচকলা, লাউ, ঠিক আছে নিয়ে এসছি। ঘুম হয়েছে জানেনি, মুখটা ফুলে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, বাজার সব ভেতরে রাখা আছে, সেগুলো আপনাদের দেখালাম। আর বাজার করার সময় দেখাতে পারলাম না, কারণ খুব তাড়া ছিল কেনাকাটি করার জন্য। তো আসার সময় দেখালাম যে চলে আসছে। ঠিক আছে, এখন রাখি। জানেন আমাদের বাড়ি দেখুন কি অবস্থা ছিল আর কি হয়ে গেছে, ভাঙচুর হয়েছে। আর দেখো 11টা 15, 11:30 বাজে, আর এই দেখো ও দাদা সব ইট পাটকেল দোকান করে আবার এইসব গোছাচ্ছে। ঠিক আছে, কি অবস্থা দেখো, দোকান করে এসছে তাও এইসব করছে। তাহলে এইগুলোকে আবার এই দিতে হবে, এখানে ভেঙেছে, ছোট দরজা ছিল, এটা আবার বড় করতে হবে। অবস্থা সব নিজে একা করবে, কাউকে করতে দেবে না। এই দরজাটা ছোট ছিল, দরজাটা বড় হবে, তার জন্য এইসব কাটিং হচ্ছে। হ্যাঁ, এদিকে ভাঙা, ওদিকে ভাঙা, চারদিকে ভাঙাচোরা। আবার যখন কমপ্লিট হয়ে যাব তখন সব কিছু আপনাদের দেখাবো। দোকান বন্ধ করে এসে আবার এখানে কাজ করছে। বাবারে বাবা, এখানে সব পাথর লাগানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে এই জায়গা। এখানে পাথর ছিল না, এখানে মোজাইক ছিল, এখানে আবার লাগানো হবে মোজাইক। এইগুলো বললাম কালকের, এইগুলোকে ভেঙেছে দাদা, আর এই পাথর লাগানো হয়েছে। এইগুলো তো বললাম না দাদা কালকে খুলছে, কি রিস্ক বাবা এইগুলো খোলা। করে তো চলে আসলাম, শুক্রবারে দাদা ক্যাটারিং আছে, তো এবার বাজার করে চলে এসেছি। ছেড়ে বলছে আমি চিকেন স্যুপ খাবো, তো এবার রান্নাঘরে চলে আসলাম, কিছু করার নেই। এবার কী করবো, গরম হয়ে গেছে কড়া, এবার কী করবো, কড়াই তেল দিয়ে দেবো। ঠিক আছে, গরম হয়ে গেছে, এবার আমি কী করবো, এখানে আমার আলু বয়েল হচ্ছে। ঠিক আছে, পেঁয়াজগুলো ভাজা হোক, ততক্ষণ আমি মাংসটা ধুয়ে নিই, একটু ধুয়ে নিই। পেঁয়াজটা ওদিকে করতে দিয়েছি, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। আদা রসুন সব কিছু একসাথে মিক্সি করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। তারপর একটু হলুদ দিয়ে দেবো, তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, তারপর একটু নুন দিয়ে দেবো, আর একটু হালকা চিনি দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে নাড়বো। কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, মশলাকে একটু বেশি বেশি করে একটু ভেজে নেব। ঠিক আছে, আর মানে কি বলবো, বাজার তো করা আপনাদের দেখাতে পারলাম না, বাজার করে এসেছি তখন তো দেখালাম। এবার বাড়িতে আসলাম, দেখলাম কত বাজার করা হয়েছে। তারপরে আবার এখানে চিকেনটা কষছি, মশলাটা কষা হচ্ছে। তারপরে কী করবো, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এবার আমি এর মধ্যে কী করবো, এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো।
চিকেন স্যুপ হচ্ছে, ক্যাপসিকাম না দিলে হয় না। একটু স্যুপ মানে কি, ওটা আলু দিতে হবে, ঠিক আছে? আলু লাগে একটু আমাদের দাদা আর আমার ছেলে। দিয়ে দিলাম এর উপরে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। স্যুপ হচ্ছে তো, শুধু পেঁয়াজ আর রসুন আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা হয়ে গেল। তারপরে এগুলোর মাংসগুলো, এই যে মাংস ধুয়ে রেখেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংস কটা আমি সব দিয়ে দিলাম। মাংস এগুলো বের করানি, সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচ্ছি। বেশি কষবো না, জল ঢেলে দেবো, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। ছেলে খিদে পাগল করছে, ঠিক আছে? তবে আর গরম জল দিলে জলটা কেরম একটু সবুজ সবুজ হয়ে যায়। অনেকক্ষণ বয়েল করেছে করে। আলু, এত আলু, ওই আলুগুলো দিয়ে দেবো। এত আলু, আমাদের আলু খায় সবাই, দেখেছে? আলু দেবো, মাংস যত না আলু বেশি। স্যুপ হলেও তাতে আলু। ছেলের এখন জিম বন্ধ, চিকেন চলেই যাচ্ছে রোজ চিকেন। এই করে রেখে দেবো, এবারে ও আর ওর বাবা খেতে থাকবে, ঠিক আছে? হালকা করে করবো, একদম করেই জল ঢেলে দেবো। তোমাদেরও খিদে পেয়ে গেছে। বাইরে বেরোলে আমি কিচ্ছু খাই না, যা খেয়ে গেছি কোনো কিছু না। অনেকে আছে বাইরে বেরিয়ে এটা সেটা, আমি কিছু খাবো না, ঘরে এসে এবার এটা করছি, পেট ভরে খেয়ে নেবো। রান্না বান্না করলাম, সব কিছুই তো আপনাদের দেখালাম। তো ক্যাটারিং কাজ আছে, বাজার টাজার করলাম, তারপর বাড়িতে এসে রান্না করলাম। ছেলে বললো স্যুপ করতে হবে, তো এখানে স্যুপ হয়ে গেছে, আর এখানে গরম ভাত। ছেলে তো সারাদিন লেখাপড়া করে মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, প্রচুর লেখাপড়া হচ্ছে। হ্যাঁ, প্রজেক্ট হচ্ছে, কি বাবা দেখ, প্রজেক্ট করছে, খিদে পেয়ে যাচ্ছে, খাওয়াটাও দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবারে ওই যে স্যুপটা করেছি, আলু টালু দিয়ে সব কিছু দিয়ে পাতলা করে ওকে একটু দিয়ে দেবো। অল্প একটু দিলেই হয়ে যাবে। পাতলা খায়, টাইটও খায়, তুমি রান্না করে দেবে, পাতলাও খাবে, যেমন দেবে। আমি পাতলা ঝোল করি, ওটাও খায়, ওরা তো কোনো অসুবিধা নেই। রাত হয়েছে, যে খিদেতে পাগল হয়ে যায়, তো কেমন করে, ওর মতো লিখে যাচ্ছে। আমি ওকে দিয়ে দিই একটা বাটিতে, ও ওর মতো নিয়ে খেয়ে নেবে। ও তো কিছু বলে না, জানেন, ও চুপচাপ। ওকে দিয়ে দিলাম, এবার ঠিক তোর মতন খেয়ে নেবে। কেন, খাওয়া মতো খেয়ে নিয়েছে, এবার আমিও নিয়ে নিই, অনেক রাত হয়েছে, খেয়ে নেয়। আমিও দুটো নিয়ে নিই। আমার পাতলা ঝোল কাঁচা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তারপর ক্যাটারিং আছে, ক্যাটারিং এর তো কদিন ধরে খুব খাটুনি হবে, আজকে থেকেই শুরু হয়ে গেছে। তারপরে কালকে আবার পাটির বাড়িতে যেতে হবে টাকা আনতে, তারপর মাছ আনতে যাবো। তাও আজকে কত দেরি করে সব। পাতলা ঝোল তো, যতটা খাওয়া যায় ততই ভালো।
ছেলে আর আমি বসে পড়েছি খেতে, খুব খিদে পেয়েছে। ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি, ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। ঠিক আছে, কেন কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, দেখছেন কথা বেরোচ্ছে। খুব লাজু, খালি পড়াশোনা আর মামার বাড়ি ভাইদের নিয়েই শেষ। এরকম জোর যতবারও দিয়ে চুবিয়ে চুবিয়ে খাও, কোনো প্রবলেম নেই। আপনারা মাঝে মাঝে কষা কষা তো খান, এরকম করেও খাবেন, খুব ভালো। ঠিক আছে, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, ঘোরাফেরা মজা সব কিছু চলতে থাকবে, ভিডিও চলতে থাকবে। ঠিক আছে, ব্লগটা আর বেশি বাড়াবো না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য স্বপ্না ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।